ইয়াং জেনারেশন তো বিয়ের আগে বিয়ে করে ফেলছে, তাই না? বিয়ের যে মূল উদ্দেশ্য যেমন ভালোবাসা, ওই ভালোবাসা তারা আগেই গায়েব করে দিয়েছে। এই কারণে বিয়ের পরে আর কোনো ভালোবাসা নাই, এরপরে বিয়ের আগে কোনো ভালোবাসা নাই। এবং অধিকাংশ এই জাতীয় অ্যাফেয়ার ম্যারেজ যেগুলো দেখি, এগুলো তো আমি এবং আমাদের শেখ, আমরা যেই পরিমাণ এই জাতীয় রিপোর্ট অথবা এই জাতীয় আপনার মামলা প্রতিদিন আমাদেরকে ট্যাকল দিতে হয় অথবা এগুলো নিয়ে আমাদেরকে পরামর্শ প্রদান করা লাগে, এরকম অসংখ্য, মানে এই জায়গায় আলাদা লোক রেখেও তারপরে সমাধান করা যাচ্ছে না। এবং শেখ তার গল্পে বলছিলেন যে এক সময় যে উনি একজন এরকম একজন কনসালটেন্ট, ম্যারেজ কনসালটেন্ট একজন রেখেছেন, মানে একটা ইয়াং ছেলেকে রেখেছেন বিবাহিত জীবনে কি কি প্রবলেম হতে পারে এগুলো পরামর্শ দেওয়ার জন্য। এখন এই ছেলে পরামর্শ দিতে দিতে এরকম একটা অবস্থায় আসে, এখন বলছে আমি আর বিয়ে করবো না। ওরিয়েন্টেশন প্রোগ্রামের কাজ কি? ওরিয়েন্ট শব্দ কি? ওরিয়েন্ট শব্দটি এসে ওরিয়েন্ট থেকে। ওরিয়েন্ট মানে কি? ওরিয়েন্ট মানে প্রাচ্য। কিন্তু আমরা তখন পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আছে, এবং এটা একটা আনফরচুনেট ইস্যু আমাদের জন্য। আপনি দেখেন, আমরা ইংরেজিতে কথা বলা স্বাচ্ছন্দ্য বোধ করি, অথচ ইংরেজদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য 109 বছর যুদ্ধ করে 190 বছর যুদ্ধ করেছে। অথচ এখন ইংরেজি বলতে পারলে, যেমন আমিও বলছি, ইংরেজি বলতে পারলে মনে করি যে না, উনি কিছু একটা জানে। অথবা ইংলিশ মিডিয়ামে পড়াটাকে নিজেদের জন্য, নিজের সন্তানদের জন্য প্রেস্টিজ মনে করছি, অথবা তাদের যে সকল সাবজেক্টগুলো আছে ইনভেন্টেড বাই দেম। আমি আগেই বলেছি, নলেজ এটা পার্টিকুলার কোনো ক্লাস অফ পিপলের না, নলেজ এটা প্রত্যেকেরই সম্পদ, বিশেষ করে যারা মোমেন বিলিভার তাদের একটা সম্পদ। এটা হাদিসে ঈশ্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথবা আপনি জ্ঞান অর্জন করবেনই, সেটি আমি বলছি না। আমি বলছি মানবতার ইতিহাসে, মানব জাতির ইতিহাসে সায়েন্টিফিক এরা বলতে বা রেনেসা বলতে, এডুকেশন বা নলেজের রেনেসা সর্বপ্রথম তৈরি হয়েছে যাদের মাধ্যমে তাদের সম্পর্কে আপনাকে জানার জন্য একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হতো। বিশেষ করে মুসলিম আন্দালুসিয়াতে, বিশেষ করে কর্ডোবাতে তখন ওয়ার্ল্ড ক্লাস প্রায় 78 ইউনিভার্সিটি ছিল কেবল একটা শহরে। আমরা এখানে আজকে জেনেছি, আজকে এখানে এসেও, যদিও আমি প্রাইভেট ইউনিভার্সিটিতেই আমার গোটা জীবন কাটিয়েছি, এখন প্রায় 115টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে। তখন এটা পুরো বাংলাদেশের কথা বলছি, একটা সিটির কথা আমি বলছি, এখন থেকেই ধরুন 1000 বছর আগের কথা, যেখানে প্রায় ওয়ার্ল্ড ক্লাস 78 ইউনিভার্সিটি ছিল। সেখানে একই প্রেমিসে কেউ হয়তো বা ফিলসফি পড়ছে, কেউ হয়তো বা সায়েন্স পড়ছে, কেউ ম্যাথমেটিক্স পড়ছে, কেউ হয়তো বা হাদিস পড়ছে, কেউ হয়তো বা তাফসির পড়ছে, এবং একই জায়গায় তারা হয়তো আলোচনা করছে, একই প্যান্ডেলে অথবা একই ছাদের নিচে তারা আলোচনা করছে। কোথাও এই আলোচনা হচ্ছে, কোথাও ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা হচ্ছে, বা অ্যালগরিদম নিয়ে আলোচনা হচ্ছে, অথবা আলজেব্রা নিয়ে আলোচনা হচ্ছে, এন্ড দিস ইজ দ্য ইনভেনশন অফ দ্য মুসলিম সায়েন্টিস্ট। এবং যদি অথবা কিমিয়া নিয়ে আলোচনা হচ্ছে, মানে কেমিস্ট্রি শব্দটাই কিমিয়া থেকে এসছে। তো ওরিয়েন্টেশন মানে হচ্ছে যখন আপনি কোনো ইসলামিক একটা এনভায়রনমেন্টে যাবেন, মুসলিম কোনো ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, তখন সেখানে ড্রেস কোডের ইস্যু আছে, এবং সেখানে আছে ডায়েটারি সিস্টেম, মানে আপনি কি খাবেন কি খাবেন না সবকিছু এখানে খাওয়া যায় না, সবভাবে এখানে চলা যায় না। এগুলো বলার জন্য একটা প্রোগ্রাম হতো, প্রোগ্রামটার নাম ছিল ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে ইন্ট্রোডিউসিং টু দি ওরিয়েন্ট। এবং আপনি জানেন, গুগল করলে দেখবেন যে ওরিয়েন্ট মানে হচ্ছে পূর্ব, আর অক্সিডেন্ট মানে হচ্ছে পশ্চিম, মানে প্রাচ্য এবং পাশ্চাত্য। এই মেকানিজম তখন বা এই সিস্টেম তখন লোকদেরকে ফলো করতে হতো। জ্ঞানের জার্নি যে শুরু হয়েছে, সেই জার্নি এখন গোটা পৃথিবী তার যদি বলি কালমিনেশন অথবা তার একেবারে সর্বোচ্চ পর্যায়ে এখন আছে। আমরা জানি না ভবিষ্যতে কি হবে, নিশ্চয়ই তার চেয়ে আমরা আরো এগিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদেরকে ঋণী থাকতে হয় তার প্রতি যিনি মানবতার শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি মানুষকে জ্ঞান প্রদান করার জন্য প্রেরিত হয়েছেন। এবং ইসলামের সর্বপ্রথম রেভলিউশনারি ওয়ার্ডই হচ্ছে ইকরা, পড়ুন। পড়া ছাড়া তো আপনি সভ্যতা অথবা যদি আপনি বলেন উন্নয়ন, কোনো কিছুই সম্ভব না, আপনাকে পড়তেই হবে। প্রথম শব্দটাই হয় পড়া, এটা রেভলিউশনারি, এটা হতেই পারে না, অসম্ভব এরকম শব্দ। কেন? তখন সমাজে অনেক বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে কথাবার্তা হতে পারত, কিন্তু বৈষম্যের বিরুদ্ধে কথা না হয়ে বরং এমন একটা বক্তব্য আসলো, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। প্রথম বাক্যটি হচ্ছে পড়ুন, দ্বিতীয় বাক্যটি হচ্ছে সায়েন্সের কথা। আপনি যদি বলেন বিজ্ঞানের জয় জয়কারী সময় এখন, তাহলে আমি বলবো বিজ্ঞানের সূচনাই হয়েছে হেরা গুহা থেকে, যেখানে আল্লাহ বলেছেন ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যারা বায়োলজি পড়েন, আপনি জানেন, মেডিকেল সায়েন্স যারা পড়েন, খালাকাল ইনসানা মিন আলাক, এমব্রিওলজি
দ্য ফিটাস, দ্য ডেভেলপমেন্ট অফ ফিটাস ইন দি ওম অফ দ্য মাদার, মায়ের গর্ভে কিভাবে ভ্রূণ, মানব ভ্রূণ কিভাবে ডেভেলপ করে, এই বক্তব্যটি এত গ্রাফিক্যালি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। মানে এরপরে ডক্টর উইলিয়াম মুর, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য মেডিকেল সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তিনি একটা কনফারেন্সে তিনি বলেছেন, আমি যদি আগে কোরআনে এমব্রিওলজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে যেই তথ্য দেওয়া হয়েছে এটা যদি আমি আগে জানতাম, তাহলে 30 বছর ল্যাবরেটরিতে আমাকে কষ্ট করে পড়াশোনা করা লাগতো না। আমি তার আগে বিফোর হ্যান্ড আমি বুঝতে পারতাম যে এটা আসলে কি। তার প্রতি আমি কৃতজ্ঞতা আদায় করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিন। ওয়া বাআসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ প্রদান করুন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। অ্যাজ ওয়েল এখানে অন্যান্য ডিপার্টমেন্ট, স্পেশালি যা আমরা শুনেছি যে আপনার সায়েন্স ফ্যাকাল্টির স্টুডেন্টরা, আপনারা এখানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজকের এই আয়োজনটি করার জন্য। শেখকে ডাকা এবং অন্যান্য স্কলারদেরকে এখানে এনে আপনারা যে আয়োজনটি করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, দ্বিতীয় কৃতজ্ঞতা আপনাদের প্রতি। এবং তার পাশাপাশি আমরা বলবো, মানবতা আজকে যে ক্রাইসিসে আছে, সেই ক্রাইসিস থেকে মার্টিন লুথার কিং জুনিয়র তিনি বলেছেন, উই হ্যাভ ক্রিয়েটেড গাইডেড মিসাইলস বাট মিসগাইডেড হিউম্যানিটি। আমরা এমন মিসাইল তৈরি করেছে যে মিসাইল কোথায় আমরা নিক্ষেপ করতে চাই ওটাকে প্রিসাইজলি ওই জায়গাটাই একেবারে পয়েন্টেডলি প্রিসাইজলি ওই ব্যক্তির উপরে গিয়ে পড়বে বা ওই বিল্ডিং এর উপরে গিয়ে পড়বে, এরকম মিসাইল আমরা তৈরি করেছি। কিন্তু মিন হোয়াইল উই হ্যাভ ক্রিয়েটেড মিসগাইডেড হিউম্যানিটি, কিন্তু আমাদের মানুষগুলোর মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে। আমরা এরকম একটা ভয়াবহ অবস্থায় আছি। এরকম ভয়াবহ অবস্থা থেকে উদ্ধার করার জন্য আমাদের নৈতিক শিক্ষা লাগবে, এথিক্যাল মোরাল টিচিং আমাদের লাগবে। সে টিচিং এর একটা আয়োজন উত্তরা ইউনিভার্সিটি করেছে। এই জন্য এখানকার ম্যানেজমেন্ট, ভাইস চ্যান্সেলর অ্যাজ ওয়েল, বর্তমান ভাইস চ্যান্সেলর অ্যাজ ওয়েল দ্য ফাউন্ডার ভাইস চ্যান্সেলর অ্যান্ড হি ইজ অলসো দ্য চেয়ারম্যান অফ দি ট্রাস্টি বোর্ড, তার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। ট্রাস্টের মেম্বাররা এখানে আছেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা আদায় করছি। এবং আমরা আপনাদেরকে বলবো যে আমাদের অভিজ্ঞতা অনুসারে আমরা বলবো যে নৈতিকতা যদি আমরা মানুষকে শেখাতে না পারি, তাহলে এডুকেশন এটি তার জন্যে বা সমাজের জন্যে কোনো অর্থে ভালো ফলাফল নিয়ে আসবে না। আমাদের মানুষ তৈরি করতে হবে, এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গোটা পৃথিবী জুড়ে এখন নলেজের সাথে একটা ইন্টিগ্রেশনের কাছে তারা যাচ্ছে। ইন্টিগ্রেশন, হোয়াট ইন্টিগ্রেশন? ইন্টিগ্রেশন হচ্ছে এথিক্স। এখন কেবলমাত্র সায়েন্স ফ্যাকাল্টিতে ইঞ্জিনিয়ারিং এথিক্স অথবা ধরুন কম্পিউটার এথিক্স অথবা এথিক্স, বিজনেস এথিক্স ইত্যাদি পড়িয়ে কেবলমাত্র আপনি মানুষকে বাঁচাতে পারবেন না, আর মেডিকেল এথিক্স ইত্যাদি পড়িয়ে বাঁচাতে পারবেন না। বরং এথিক্স অর মোরালিটি necessarily comes from religion, ধর্ম, দিন মানুষকে শেখাতে হবে। এই আয়োজন, এই ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আশা করছি সেই পথে অবশ্যই গ্র্যাজুয়ালি এগিয়ে যাবে। এবার আমি আমার দ্বিতীয় আলোচনায় একটু আসি। দ্বিতীয় আলোচনাটি হচ্ছে ইসলামে সবসময় ইসলামের মূল বক্তব্য হলো মানুষকে মুক্তি প্রদান করা। মুক্তির জন্য ইসলাম এসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে ভয়াবহ বৈষম্য ছিল। এবং আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা যারা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সেই সময় এই বৈষম্যের বিরুদ্ধে যিনি কথা বলেছেন তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি বৈষম্যের শিকার ছিল নারীরা। আপনি জানেন জাহিলি যুগে নারী কন্যা সন্তান যদি জন্ম নিত তখন তাকে জীবন্ত প্রথিত করা হতো। ওয়াইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম। যখন কোনো মানুষকে সংবাদ দেওয়া হতো যে আপনার একটি কন্যা সন্তান হয়েছে, তখন তার চেহারাটি দিনভর কালো থাকতো। যারা আরবি ল্যাঙ্গুয়েজ জানেন, যাল্লা মানে হচ্ছে দিনভর কালো থাকতো তার গোটা চেহারাটি, অর্থাৎ তিনি খুব বিষণ্ণ থাকতেন। ওয়া হুয়া কাযিম, এবং তিনি খুবই বিক্ষুব্ধ। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, তিনি মানুষ থেকে তিনি চলে যেতেন কোলাহল থেকে, এবং তিনি জনপদ থেকে, তিনি শহর থেকে, তিনি অনেক দূরে অথবা বন জঙ্গলে অথবা মরুভূমিতে চলে যেতেন। মিন সুই মা বুশশিরা বিহি, তাকে যে সংবাদ দেওয়া হয়েছিল এই সংবাদটি তার জন্য এত কষ্টকর, এই সংবাদটি তার জন্য গ্রহণ করা এতটা মানে অচিন্তনীয় যে তিনি এই দুঃখকে হাইড করার জন্য, গোপন করার জন্য তিনি দূরে সরে যেতেন। তিনি মরুভূমিতে চলে যেতেন অথবা জঙ্গলে চলে যেতেন। আল্লাহ বলছেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসু ফিত তরাব, তাকে কি রেখে দেবেন কারণ এটা তার জন্য একটা লজ্জার কারণ হবে? আম ইয়াদুসু ফিত তরাব, নাকি তাকে মাটিতে তিনি পুঁতে রাখবেন, এরকম চিন্তা করছিলেন। এবং পরবর্তী তারা তাকে মাটিতে পুঁতে রাখতো। নারীদের সেখানে সম্মান ছিল না। বিশেষ করে আমরা নারীদের যদি আধুনিক শিক্ষার কথা বলি, এমনিতে সেই সমাজে খুব বেশি শিক্ষা ছিল না।
ঐতিহাসিক বালাজুরিয়ের মতে তৎকালীন গোটা আরব বিশ্বে মাত্র 17 জন লোক পড়তে এবং লিখতে জানতো, এর মধ্যে নারী একজন ছিল না। শিক্ষায় তাদেরকে বঞ্চিত করা হতো এবং তাদেরকে প্রায়োরিটি প্রদান করা হতো না। অর্থের ক্ষেত্রে তারা কোনোদিন প্রায়োরিটি পেতেন না, নেতৃত্বে তারা কোনো প্রায়োরিটি পেত না ইত্যাদি। এবং সেখানে কৃতদাস প্রথা ছিল, সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত হতো, সবচেয়ে নিচু করে যাদেরকে রাখা হতো তাহলে কৃতদাসীরা। এগুলো লিটারেচার আপনাদের জানা আছে। এরকম একটা সমাজে এসে তিনি বললেন ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, তিনি বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তিনি বললেন নারীদের 4টি অবস্থা হতে পারে, হয় তিনি মা, অথবা তিনি মেয়ে, অথবা তিনি স্ত্রী, অথবা তিনি বোন। 4টার যে কোনো একটা অবস্থা হবে নারীর। এবং তিনি বললেন ওই সমাজে, যেই সমাজে মায়েদের এক্সট্রা কোনো মর্যাদা অথবা নারী হিসাবে তিনি অন্যান্যদের মধ্যে তিনি ট্রিটেড হতেন, তিনি বললেন পৃথিবীর সকল পুরুষদের নয়, পৃথিবীর সকল নারী এবং পুরুষ সকলেই জান্নাত হচ্ছে তার মায়ের কাছে, তার মায়ের পায়ের কাছে। আল জান্নাতু ইনদা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের কাছে হচ্ছে জান্নাত। তিনি এই ঘোষণা দিলেন। এবং তিনি বললেন কন্যা সন্তানদের ব্যাপারে তিনি বললেন কার যদি 2-3টি কন্যা সন্তান হয়, অথবা 2টো কন্যা সন্তান হয়, অথবা 1টি কন্যা সন্তান হয়, অথবা কার যদি 3টি বোন থাকে বা 2টো বোন থাকে, অথবা 1জন বোন থাকে, বোন অথবা কন্যা দুটোকে প্যারালালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে তিনি বললেন যদি কেউ তার এই বোনদেরকে অথবা কন্যাদেরকে উত্তমভাবে লালন পালন করে এবং তাদেরকে উত্তম পাত্রের কাছে পাত্রস্থ করে অর্থাৎ বিবাহ শাদী দিয়ে দেয়, তাইলে রাসূল সাল্লাল্লাহু বললেন আনা ওয়া কাফিলু আল ইয়াতীম, অথবা আনা ওয়া কাফিলু আল বানাতি, আমি এবং কন্যা সন্তানদেরকে অথবা বোনদেরকে যারা লালন পালন করবে তারা দুজন জান্নাতে এইরকম থাকবো, মানে এরকম কাছাকাছি থাকবো। প্যারালাল অবস্থা। একজন নবীর, সাধারণ একজন নবীর কথাই যদি বলি, নবী তো নয়, শ্রেষ্ঠতম নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূলের প্যারালালি জান্নাতে অবস্থান করবে একজন ব্যক্তি, তিনি যদি তার কন্যাদের সাথে অথবা তার নারীদের সাথে উত্তম বা তার মেয়েদের সাথে উত্তম আচরণ করেন, উত্তম আচরণ যদি করেন কেবলমাত্র এতটুকুই, এবং তাদের যদি সত্যিকার অর্থে সুন্দর শিক্ষা যদি তাদেরকে প্রদান করেন, তাইলে এরকম মর্যাদা এর অধিকারী হবেন বলে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এমন একটা সমাজে, যে সমাজে কন্যাদের কোনো অধিকার ছিল না, যে সময় নারীদের কোনো অধিকার ছিল না, আপনি এখনকার সমাজের কথা চিন্তা করে লাভ হবে না। আপনাকে 1500 বছর আগের তৎকালীন সমাজে এইরকম একটা বক্তব্য দেয়া বা এরকম কোনো কথা বলার এটি কোনো অবস্থায় সাধারণ বিষয় ছিল না। তিনি স্বামীদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করেছো, স্ত্রীদের প্রতি দায়িত্ব কি থাকবে, তাদের সাথে আচরণ কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তা নিজে বলেনই না, বরং তিনি তার নিজের কাজে সেটি দেখিয়ে দিয়েছেন। আমাদের আজকের যুগে যদি আমরা দেখি, এই সময় যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এখনো নারীদের প্রতি প্রচন্ড পরিমাণ, ব্যাপক পরিমাণ বৈষম্য তাদের প্রতি করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিলেন নারী এবং পুরুষের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই, বরং তারা যদি দিনের ক্ষেত্রে, যদি দিনের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বলি, তাহলে তারা সমান। কারণ তিনি বলেছেন ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নারীরা হচ্ছে পুরুষদের সমতুল্য। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষদের মধ্যে কোনো ভাগ করেন নাই, বরং তিনি বলেছেন প্রত্যেকেরই ইবাদত একই সমান এবং প্রত্যেকেরই সমানভাবে তাদের ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কার পাবে। তিনি ইবাদত করলে একটু কম পাবেন, তিনি ইবাদত করলে একটু বেশি পাবেন, ব্যাপারটি এরকম নয়, বরং তাদের প্রত্যেকের তার ফিজিক্যাল স্ট্রেংথ অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল দায়িত্ব ভাগাভাগি করে দিয়েছেন। আবার তিনি বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। পুরুষদেরকে বললেন যে তোমরা ঘরের বাইরে তোমরা দায়িত্ব পালন করবে, কিন্তু নারীদেরকে তাদেরকে ঘরের মধ্যে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। তাদের ঘরের বাইরে দায়িত্ব পালন করার কোনো সুযোগ নেই, সেই কথা আমি বলছি না, আমি বলছি তাদেরকে এখানে দায়িত্ব পালন করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় ছিল এটা, তার দৃষ্টিতে ছিল একটা ভিন্ন জগৎ। কারণ আপনি জানেন, আমি ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের শেখও একই কথা বলছেন, আমরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি আমরা লালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশপাশে কেবল নারীরা ছিল, আপনি চিন্তা করে দেখুন, তার স্ত্রীরা ছিলেন কয়েকজন এবং তার কন্যারা ছিলেন 4 জন। রাসূল ইসলামের স্ত্রী এবং তার কন্যারা মিলে কখনো কখনো 12-13 জন অথবা 10-11-12 জন একই সাথে ছিল, এবং তার কোনো ছেলে ছিল না, ছেলেরা মারা গিয়েছে। তাহলে তিনি কেবল একজন পুরুষ এবং তার চারপাশে 11-12-13 জন নারী আছেন। কেবল তিনি নারী দেখতে পাচ্ছেন চারিদিকে, নারী ছাড়া। এবং তিনি তার গোটা জীবনের দিকে যদি আপনি তাকান, তাহলে তার গোটা জীবন কেবলমাত্র নারীময়। কারণ তার যখন জন্ম হয়, তার জন্মের কমপক্ষে কয়েক মাস পূর্বে তার বাবা মারা যায়, তিনি তার মায়ের কোলে পিঠে তিনি বড় হন। এরপরে যখন তাকে দুধ পান করানোর প্রশ্ন আসে, তখন একজন নারী 7 দিন তাকে দুধ পান করান। এরপরে তাকে নিয়ে যান হালিমা আস-সাদিয়া নামক একজন নারী, সেখানে তিনি 5 বছর থাকেন। সেখান থেকে আসার পর আবার তিনি আরেকজন নারীর, অর্থাৎ তার মায়ের কাছে তিনি থাকেন প্রায় 1 বছরের মতো। এরপরে তার মা যখন মারা যায়, তিনি আরেকজন নারীর কাছে চলে যান, তার নাম হচ্ছে আবু তালেবের স্ত্রী, তার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ, তার চাচি।
এই ফাতেমা বিনতে আসাদ তাকে এত বেশি ভালোবাসতেন যে ফাতেমা বিনতে আসাদের নামে তিনি তার মেয়ের, তার সবচেয়ে প্রিয় মেয়ের নাম তিনি রাখলেন ফাতেমা, সব সময় কেবল নারী। এরপরে যখন তার বয়স 25 হয়ে যায়, তখন তিনি যাকে বিয়ে করেন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নন, বরং তিনি তার অভিভাবিকার মতো কাজ করেছেন। তিনি তাকে গাইড করতেন, আপনি এটা করেন, ওইটা করেন। আপনি জানেন যখন নবুয়তের মিশন যখন শুরু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি আসলেন তার স্ত্রীর কাছে এবং বললেন, আমি একটু ভয় পেয়ে গিয়েছি, কারণ হেরা গুহাতে এমন একটা এক্সপেরিয়েন্স, একটা টেরিবল এক্সপেরিয়েন্স, আমি তো কখনো এটাকে দেখিনি। আমি কি পাগল হয়ে গেলাম নাকি ভূত ইত্যাদি আমাকে মানে স্পর্শ করলো, প্রসেস করলো? তার স্ত্রী তাকে বললেন, না, কাল্লা ওয়াল্লাহি লা ইউসিকাল্লাহু আবাদা, কখনো হতে পারে না। আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত করতে পারেন না যে আপনি পাগল হয়ে যাবেন অথবা আপনি এই হবেন, কারণ আপনি এই ভালো কাজ করেন, সমাজের ভালো কাজ করেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মানুষের বিপদে আপনি দৌড়ে যান, যারা বিধবা আছে এবং ইয়াতিম আছে তাদেরকে আপনি সাহায্য করেন, এবং আপনি মানুষের মেহমানদারি করেন। ইত্তকার যাদের জামা কাপড় খাদ্য নাই তাদের জন্য আপনি অ্যাজিফ যে আপনি তাদের জন্য ইনকাম করছেন, আয় করছেন। ইত্তকার আপনি এত সামাজিক ভালো কাজ করছেন, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত এবং অপমানিত করতে পারেন না। কি হয়েছে বলেন? যখন তিনি বললেন এই ঘটেছে, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর নবী। পৃথিবীর প্রথম একজন নারী, প্রথম মুসলিম একজন নারী, প্রথম মুসলিম একজন নারী। এবং শুধু তাই না, পৃথিবীতে যদি আপনি প্রথম দিনের জন্য যারা তাদের রক্ত ঝরিয়েছে এরকম যদি কারো কথা বলেন, তাহলে সর্বপ্রথম করেছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীময় তার গোটা সমাজ বা গোটা সময় আমি কথা বলছি, এবং সর্বশেষ আমি একজন নারীর কথা আপনাদেরকে বলবো। অথবা এই যে গোটা সময় জুড়ে তার নারীরা, এই নারীদের বাইরে তিনি কোনো কিছু চিন্তা করেন না। এই কারণে নারীরাই তার গোটা অস্তিত্ব জুড়ে বা তার গোটা চিন্তা জুড়ে নারীদের কল্যাণ কিভাবে হয়, অথবা নারীরা সমাজ উন্নয়নের ক্ষেত্রে, সমাজ বিনির্মাণের ক্ষেত্রে কিভাবে অবদান রাখবে, সেগুলো তিনি তার আলোচনায়, তার কথায়, তার চরিত্রে, তার আচরণে তিনি দেখিয়ে দিয়েছেন। তিনি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, তিনি তার কন্যাদের সাথে কেমন আচরণ করেছেন, সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই নতুন করে ভাবা দরকার। আজকের এই যুগে যেখানে এখনো নারীরা বিভিন্নভাবে বৈষম্যের তারা শিকার হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, কেবল এখানকার কথা আমি বলছি না, গোটা পৃথিবী জুড়ে তারা বৈষম্যের শিকার হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিনের কথা তিনি বলছেন, আমি বলি ব্যক্তিগতভাবে, আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, আমি কেবল চারপাশে কেবল নারী দেখতে পাই। কারণ কি, আমার বাসায় 4 জন নারী আছে, আমার 3 মেয়ে এবং আমার স্ত্রী, একজনই স্ত্রী, বেশি না, তো 3 জন এবং একজন স্ত্রী, এই জন্য 4 জন আছে আমার বাসায়। ওকে, আর আমার মা আছেন একজন, 5 জন, আমার বোনেরা আছেন 4 জন, এই 9 জন হচ্ছেন আমার বাসায় নারী। আর আমি হচ্ছে একা ছেলে এবং আমার ছেলে আছে একটা, এই 2 জন হচ্ছে আমরা ছেলে, 9 জন ভার্সাস 2 জন। এবং আমিও চারিদিকে কেবল নারী দেখতে পাই। এন্ড দিস ওয়াই আই লাভ দ্য উইমেন মোস্ট লাইক মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও নারীদেরকে প্রচন্ড ভালোবাসি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা প্রচন্ড ভালোবাসি। এবং এই ভালোবাসার কথা আমরা একটু পরে বলার চেষ্টা করছি। নারীরা প্রচন্ড গুরুত্বপূর্ণ। নারীরা যখন সন্তান জন্ম দেয়, তখন তাদের এক হাতে তাকে সন্তান অথবা দোলনা, অন্য হাতে তারা গোটা পৃথিবী নাড়ান। অর্থাৎ একজন নারী যদি তিনি সিদ্ধান্ত নেন এই গোটা পৃথিবীকে পরিবর্তন করে দেবেন, তাইলে তিনি তার প্রজন্মকে গড়ার মাধ্যমে গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, যে একজন হাসান বিন সাবিতের কথা চিন্তা করেন, অথবা আপনি একজন যায়েদ ইবনে সাবিতের কথা চিন্তা করেন। যায়েদ ইবনে সাবিত তিনি যুদ্ধে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসলেন। তার বয়স কম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধে নিলেন না। তিনি কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন, তার মা বললেন নাওয়ার বিনতে নাওয়ার, তাকে বললেন নাওয়ারা, তার মায়ের নাম। নাওয়ার বললেন, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন বাবা? বলে, আমি যুদ্ধের ময়দানে যেতে চেয়েছি, কিন্তু রাসূল তো আমাকে অনুমোদন দেয় নাই। তিনি বলেন, চলো রাসূলের কাছে যাই। গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আপনার যে পিচ্ছি, এই যে যায়েদ তো কাছে, যায়েদ বিন সাবিত, যায়েদ তো কাছে, ইয়া রাসূলুল্লাহ। কেন কাছে? কারণ যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আপনি দেন নাই তাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমার ওই যুদ্ধে, তুমি যে সেই যুদ্ধ আছো, সেই যুদ্ধে তোমার যাওয়ার প্রয়োজনে তোমার জন্য নতুন যুদ্ধের ব্যবস্থা আমি করছি। এর মধ্যে তার মা তাকে বললেন যে তুমি ওই যুদ্ধে যেতে পারো না, তাতে কি হয়েছে? তোমার জন্য নতুন যুদ্ধ হচ্ছে, তোমার জ্ঞান দিয়ে তুমি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, সত্যের পক্ষে তুমি যুদ্ধ করো। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই কথা বললেন যে যায়েদ, তুমি একটা কাজ করো, তুমি ইব্রানি বা সুরিয়ানি ভাষাটি তুমি শেখো, কারণ আমি ওই জায়গায় দাওয়াতি কাজ করতে চাই, তুমি এই ভাষাটি শেখো এবং এর মাধ্যমে তুমি তোমার যুদ্ধ চালিয়ে যাও। তিনি বললেন যে আমি 17 দিনে, অন্য একটি বর্ণনা আছে আমি 14 দিনে এই ভাষাটি এত ভালো করে বুঝলাম, শিখলাম যে ওই ভাষার ভাষাভাষী যারা আছে তাদের চেয়ে আমি ভালো করে ভাষাটি শিখে ফেললাম মাত্র 14 বা 17 দিনে। আপনারা যদি বলেন যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আর জার্মানি ল্যাঙ্গুয়েজ অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় আপনাকে, আর জাপানিজ, যে আপনি 15 দিনে বা 17 দিনে ওই লোকাল বা নেটিভদের মতো করে শেখেন, ইজ ইট পসিবল? না,
কিন্তু তার জন্য এটা সম্ভব হয়েছে কেন? কারণ the dua, the prayer and the blessing of the Prophet sallallahu alaihi wasallam was upon him. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন এবং তিনি এতদিনের মধ্যে ভাষা তিনি শিখে এই ভাষার উপর তিনি মহাপণ্ডিত্য তিনি অর্জন করলেন। এর মধ্যে এই ভাষা দিয়ে তিনি যুদ্ধ করা শুরু করলেন। আপনারা কেবলমাত্র ওই ফ্রন্টে যুদ্ধ করবেন এরকম না, যুদ্ধ বিভিন্ন ফ্রন্টে করতে হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা যুদ্ধ করেছেন, আবার নতুন যুদ্ধক্ষেত্র আপনাদের কাছে আসবে, অথবা আপনাদেরকে আরো ভবিষ্যতে গিয়ে বিভিন্ন যুদ্ধে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। আমি কেবল বলছি না যে তলোয়ার দিয়ে যুদ্ধ করবেন অথবা অন্যান্য অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন। জ্ঞানের যুদ্ধ, নলেজের যুদ্ধ, ইন্টেলেক্টের যুদ্ধ অথবা ইন্টেলেকচুয়াল ওয়ার, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ, এটা অনেক বড় যুদ্ধ। রাসূল তাকে এরকম যুদ্ধ হিসেবে তৈরি করলেন এবং এর পেছনে একজন মায়ের বিশাল বড় অবদান আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহর নাম কে না জানে? ইমাম শাফি রাহমাতুল্লাহ তার বাবা যখন মারা যান তখন তার বয়স 4 বা 5। তার থাকতেন যে আধুনিক যে গাজা বলছি আমরা, গাজা অর্থাৎ ফিলিস্তিনের, এখানে তারা থাকতেন। তার মা তাকে নিয়ে গেলেন সেখান থেকে মক্কায়, সেখানে তাকে 7 বছর বয়সে তাকে কোরআন হিফজ করেন। মা, স্বামী মারা গিয়েছে, কেবল একজন নারীর কথা বলছি, মা তাকে নিয়ে গেলেন গাজা মানে মক্কায়, সেখানে তিনি কোরআন হিফজ করলেন। তার বয়স যখন 10 তখন তিনি মুয়াত্তা ইমাম মালিক এটা হিফজ করলেন। তার বয়স যখন 13 তখন তিনি মোটামুটি ফিকহ এবং আপনার ইফতা শাস্ত্রে তিনি মোটামুটি পাণ্ডিত্য অর্জন করেছেন। তিনি ফতোয়া দেওয়া শুরু করে দিলেন। এরপরে তিনি আরো কিছু জ্ঞান অর্জন করলেন। যখন তার বয়স 16 বা 17 তখন তিনি পৃথিবীর জগৎ বিখ্যাত বইগুলো তিনি লেখা শুরু করে দিলেন। পেছনে একজন মা ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম কে না জানে? তার বাবা যখন মারা গিয়েছে তার মা দায়িত্ব নিলেন যে আমি তোমাকে এরকম ভাবে তৈরি করতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম কে না জানে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার নাম ছিল উম্মে ফদল। উম্মুল ফদল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন আমি তোমাকে এরকম একটা জায়গা দেখতে চাই, তুমি কি যাও, গিয়ে দেখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাতটা কিভাবে পরিচালনা করেন, তার রাতটা তিনি কিভাবে কাটান। তুমি যাও, আজকে রাতে রাসূল তোমার খালা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রীর নাম ছিল মাইমুনা, তার বাসায় থাকবেন, তুমি সেখানে যাও এবং দেখো তিনি কিভাবে রাতটা কাটান। রাতে তার টাইম ম্যানেজমেন্টটা কি অথবা নাইট ম্যানেজমেন্টটা কি আপনার ইয়াং জেনারেশন এটা জানতে হবে। নাইট ম্যানেজমেন্ট, আপনার রাতের কালচারই হলো আপনার প্রকৃত কালচার। রাত আপনি যেভাবে কাটাবেন আপনার জীবন সেভাবে তৈরি হবে। অতএব রাতটা কিভাবে কাটাবেন সেটা আপনাকে জানতে হবে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের টাইম ম্যানেজমেন্ট অথবা তার ওইখানকার তিনি কি কাজ করেন এটা দেখার জন্য রাতে রাসূলের সাথে গেলেন। তিনি দেখলেন রাসূল ইসলাম রাতের বেলা তিনি সালাতুত তাহাজ্জুদ আদায় করেন এবং এইভাবে তিনি তার সময় কাটান। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মৃত্যু পর্যন্ত ওই সিস্টেমে, ওই প্যাটার্নে, ওই সুন্নাহ অনুসারে, ওই প্রিন্সিপাল অনুসারে তিনি তার গোটা জীবনটাকে তিনি কাটিয়ে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনারা জানেন যাকে বলা হয় এই গোটা তারজুমানুল কোরআন, কোরআনের সত্যিকার অর্থে ব্যাখ্যাদাতা, তিনি কোরআনের সত্যিকার ব্যাখ্যা প্রদান করেছেন। এরকম একজন মানুষ তৈরি হয়েছেন কেবল তার মায়ের কারণে। আমি বলছি নারীরা যদি তারা সিদ্ধান্ত নেন যে তারা এমন, আপনি সালাউদ্দিন আইয়ুবীর কথা একবার চিন্তা করে দেখেন তো কে তাকে তৈরি করেছে। আমি তা বলছি না, আপনারা যে উসমানীয় খেলাফত যেটা প্রায় তুরস্ক ভিত্তিক 600 বছর এই পৃথিবীকে প্রায় শাসন করেছিল, আপনার 1445 সাল থেকে শুরু করে 1945 পর্যন্ত, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, এই যে গোটা সময় জুড়ে গোটা পৃথিবীর কখনো কখনো একক গোটা সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, সিঙ্গুলার সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, কখনো কখনো অন্যান্য সুপার পাওয়ারের সাথে ভাগ বসিয়ে গোটা পৃথিবী পরিচালনা করেছে। ওই রাজত্ব অথবা ওই যে কিংডম অথবা যদি ওই এম্পায়ারের কথা বলি অথবা ওই অ্যাডমিনিস্ট্রেশনের কথা যদি বলি, তাহলে একজন মা এটা তৈরি করেছেন। তিনি কোনো একদিন সকালে মা তার সন্তান, তার নাম ছিল মোহাম্মদ বিন মুরাদ, তাকে বললেন, সকালে তাকে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছেন এবং বলছেন ওই যে মসজিদে যাও, মসজিদে নামাজ পড়তে যাবে সকালবেলা, আর্লি ইন দ্য মর্নিং, ফজরের নামাজ। এরপরে তিনি তাকে ওইখানে একটা দেয়াল, ওই দূরে একটা দেয়াল দেখতে পাও না বাবা? হ্যাঁ দেখতে পাচ্ছি বাবা, মা দেখতে পাচ্ছি। ওই যে দেয়াল ওই পারে আছে মানে আপনার ইস্তাম্বুল অথবা কনস্টান্টিনোপল, তৎকালীন কনস্টান্টিনোপল, আধুনিক বলা ইস্তাম্বুল আছে বা কনস্টান্টিনোপল আছে। ওইটা হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ারের একটা পার্ট। বয়স মাত্র এখন তার 10 বা 11। মা আমি তো ছোট মানুষ, আমি কিভাবে করব? হ্যাঁ তোমাকে করতে হবে। আমি কিভাবে করব তুমি আমাকে বলে দাও। বলে বিল কোরআনি ওয়াস সুলতানি ওয়া হুব্বিন নাস, তোমাকে এইভাবে করতে হবে। তোমাকে এই দেশটি বিজয় করার জন্য তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই অঞ্চলটি দখল করবে বা বিজয় করবে এমন একজন ইয়াং ম্যান যার নাম হবে মুহাম্মদ। আমি তোমার নাম মুহাম্মদ রেখেছি ওই উদ্দেশ্যকে সামনে রেখে। ওই স্বপ্ন আমার যখন তোমার জন্ম হয়েছে সেই স্বপ্নকে সামনে রেখে আমি এই নাম রেখেছি। অতএব তোমার নামও সেই রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এরকম, এই অঞ্চলে তোমাকে যেতে হবে, এইখানে তোমাকে এথিক্স, মোরালিটি, দিন, এখানকার মানুষকে সত্যিকার অর্থে মানবতা, এগুলো তোমাকে শেখাতে হবে, তুমি যাও। তিনি সেখান থেকে মায়ের কাছ থেকে ইন্সপিরেশন নিলেন। ইতিহাস বলে যখন তার বয়স 21 তখন ওই অঞ্চলটা তিনি বিজয় করেন। একজন যোদ্ধা, একজন ইয়াং ম্যান। আমি জানি এখানকার অধিকাংশের বয়স 21-এর কম হবে না, কিন্তু এই যে একজন মা
এমন ব্যক্তি তৈরি করে যারা গোটা পৃথিবী শাসন করবেন। মারা তো পরিচালনা করবেনই, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরিচালনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে প্রায় 10,000 ছাত্র তার কাছে পড়াশোনা করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রায় 10,000 ছাত্র তার কাছে পড়াশোনা করেছে। তৎকালীন বাগা বাগা ইসলামিক স্কলাররা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন তার কাছ থেকে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য, তার কাছ থেকে বিভিন্ন জিনিস শেখার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো তাদেরকে শেখাতেন। এছাড়াও আপনি ইমাম নববী রাহিমাহুল্লাহর নাম কে না জানে? ইবনে হাজার আসকালানী এর নাম কে জানা নেই? ইবনে হাজার আসকালানী অথবা ইমাম নববীকে তার বোন পড়িয়েছেন। এই দুজনের কথাই বলছি, তাদের বোনরা তাদেরকে পড়েছেন। ইবনে হাজার আসকালানীর তো তার মা এবং বাবা মারা গিয়েছে, তার বোনই তাকে কোলে পিঠে করে বড় করেছেন এবং মানুষ করেছেন। এবং এত বড় ইসলামিক স্কলার যারা আপনি জানেন, মাদ্রাসায় যারা পড়েছেন অথবা যারা ইসলামিক ইস্যু সম্পর্কে জানেন, ফাতহুল বারী নামে একটা সহিহুল বুখারীর একটি ব্যাখ্যা গ্রন্থ আছে। এই ফাতহুল বারী এই গ্রন্থটির যিনি লেখক তার নাম হচ্ছে ইবনু হাজার আল আসকালানী। তিনি তার বোনের মাধ্যমে তিনি শিক্ষিত হয়েছেন। কেবলমাত্র আমি মায়ের কথা বলছি না, আমি বোনদের কথা বলছি। এমন স্ত্রীদের গল্প যদি আমি বলি, তাহলে স্ত্রীরা তাদের স্বামীদেরকে এরকম ব্যক্তি হিসেবে তৈরি করার ক্ষেত্রে তাদের হিউজ ব্যাপক পরিমাণ তাদের অবদান আছে। নারীরা এই কাজটি করেছে, নারীরা এই কাজটি করেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু তালহা নামক এক ব্যক্তি তাকে বিয়ে করতে, একজন সাহাবী তাকে বিয়ে করতে চাইলেন। তিনি বলেন, আমি তোমাকে বিয়ে করতে পারি, একটা শর্তে যে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। এবং ইতিহাস সাক্ষী দিচ্ছে আবু তালহার কন্ট্রিবিউশন টু দি এক্সপানশন and to the preaching of Islam কত ইমেন্স, এটা ইতিহাস সাক্ষী রাখে। একজন নারীর এরকম অবদান আছে, অসংখ্য অবদান নারী এরকম রেখেছে। ইকরামা ইবনে আবি জাহল তার স্ত্রী উম্মে হাকিম তাকে গিয়ে বললেন, তোমাকে এই রাসূল ইসলাম তোমাকে ক্ষমা করে দেবেন, তুমি আসো। তিনি তাকে নিয়ে আসলেন এবং ইকরামা ইসলাম গ্রহণ করলেন। পরবর্তীতে ইকরামা কি পরিমাণ যুদ্ধে অংশগ্রহণ করেছে, ইয়ামামা এর যুদ্ধ সহ অন্যান্য যুদ্ধে, এটা আমরা জানি। ইকরামা অথচ আবু জাহলের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিরআউন হাযিহিল উম্মাহ, এই উম্মার ফিরআউন হচ্ছে আবু জাহল। তার সন্তানকে একজন নারী, তার স্ত্রী কিভাবে এত বিশাল ব্যক্তিত্বে পরিণত করেছেন কেবল একটা ইন্সপায়ারেশনের মাধ্যমে। আমরা নারীদের অবদান দেখতে পাই, মানবতাকে মানুষ তৈরি করার ক্ষেত্রে নারীদের অবদান কি ব্যাপক পরিমাণ, কি সেটা তার বাসায়, কি সেটা ঘরে, অথবা কি সেটা এডুকেশনাল ফিল্ডে, প্রত্যেকটা জায়গায় তারা এরকম অবদান রেখেছেন। ইসলাম যদি প্রথম নারীর কথা বলেন, তাইলে ইসলামের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে একজন নারীর যে পরিমাণ অবদান আছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই অবদান এটার প্যারালাল কেবল আবু বকর হতে পারেন, আর কেউ হতে পারেন না। কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল তাকে প্রচন্ড ভালোবাসতেন। এবং যুবকদেরকে, বিশেষ করে যারা বিবাহ করেছেন আমাকে এবং আমাদের শেখ, তো আমরা ওই দিন শেখ বলতেছিলেন যে আমরা নারী হুজুররা মহিলাদেরকে তাদের স্ত্রীদেরকে প্রচন্ড ভালোবাসেন। আসলে আমরা আমাদের স্ত্রীদেরকে প্রচন্ড ভালোবাসি। এবং কেউ কেউ আমাদেরকে অভিযোগ করে বলেন, হুজুরদের স্ত্রীরা এত সুন্দরী হয় কিভাবে, হুজুরদের স্ত্রীরা এত সুন্দরী হয় কিভাবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। কারণ হুজুররা তাদের চোখটাকে কি করেন না, খেয়ানত করেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বারাকা প্রদান করেন। আবার আপনার চোখকে যত হেফাজত আপনি করবেন, তত আপনাদের স্বামী এবং স্ত্রীর মধ্যকার ভালোবাসা বা হৃদ্যতা এখন বাড়বে। এখন আমাদের এই ইয়াং জেনারেশন তো বিয়ের আগে বিয়ে করে ফেলছে, তাই না? বিয়ের যে মূল উদ্দেশ্য, যেমন ভালোবাসা, ওই ভালোবাসা তারা আগেই গায়েব করে দিয়েছে। এই কারণে বিয়ের পরে আর কোনো ভালোবাসা নাই, এরপরে বিয়ের আগে কোনো ভালোবাসা নাই। এবং অধিকাংশ এই জাতীয় অ্যাফেয়ার ম্যারেজ যেগুলো দেখি, এগুলো তো আমি এবং আমাদের শেখ, আমরা যেই পরিমাণ এই জাতীয় রিপোর্ট অথবা এই জাতীয় আপনার মামলা প্রতিদিন আমাদেরকে ট্যাকল দিতে হয়, অথবা এগুলো নিয়ে আমাদেরকে পরামর্শ প্রদান করা লাগে, এরকম অসংখ্য, এই জায়গায় আলাদা লোক রেখেও তারপরে সমাধান করা যাচ্ছে না। এবং শেখ তার গল্পে বলছিলেন যে এক সময় যে উনি একজন এরকম একজন কনসালটেন্ট, ম্যারেজ কনসালটেন্ট একজন রেখেছেন, একটা ইয়াং ছেলেকে রেখেছেন বিবাহিত জীবনে কি কি প্রবলেম হতে পারে এগুলো পরামর্শ দেওয়ার জন্য। এখন এই ছেলে পরামর্শ দিতে দিতে এরকম একটা অবস্থায় আসে, এখন বলছে আমি আর বিয়ে করবো না। প্রবলেম শুনতে শুনতে ও মনে করছে বিবাহিত জীবনে এত প্রবলেম, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এরকম কোনো প্রবলেম আমরা একেবারে ফেস করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাতুল কুবরা এর ব্যাপারে বলেছেন, রুজিকতু হুব্বাহা, তার ভালোবাসা আল্লাহ আমাকে রিজিক হিসেবে প্রদান করেছেন। তিনি তার স্ত্রীর সাথে গল্প করতেন, আমি জানি না এখন যারা বিবাহিত আছেন গল্প করেন কিনা, তার স্ত্রীরা তার সাথে লম্বা গল্প করত। তিনি তাদের সাথে খেলার প্রতিযোগিতা করেছেন এবং খেলার প্রতিযোগিতায় তিনি একবার জিতেছেন, তারা একবার জিতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 জন নারীর লম্বা গল্প রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিয়েছেন। তিনি মনোযোগ দিয়ে গল্পটা শোনার পরে বললেন, আনা লাকে কা আবিজার লি উম্মে জার, ওই যে তুমি উম্মে জার এর যে গল্প বলেছো, উম্মে জারকে তার স্বামী আবু জার যেরকম ভালোবাসতেন, আমিও তোমাকে এরকম ভালোবাসি।
তিনি তার স্ত্রীকে বলতেন ইন্নী উহিব্বুকা আউহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এখন আই লাভ ইউ তো এটা হাইজ্যাক করে নিয়ে গেছে একদল লোক। এটা মূলত স্বামী স্ত্রীর কথা, কিন্তু এটা এখন একদল লোক হাইজ্যাক করে নিয়ে গেছে। এখন আমরা আই লাভ ইউ অন্য কাউকে বলি, এমনকি আমার স্ত্রীকে তো আমি বলি মাই সুইট হার্ট, মাই ডার্লিং। এটা তো বলার কথা আমাদের স্ত্রীকে, কিন্তু এখন এগুলো তো স্ত্রীকে বলা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন। এবং তিনি স্পষ্ট করে বলতেন, মানুষের সামনে বলতেন। আপনি তো মানুষের সামনে বলবেন যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আপনার লজ্জায় মাথা নুয়ে যায়, কিন্তু অন্যকে ভালোবাসি এটা আমরা বলতে পারি। ওটা বলতে ইয়া ইউ নো দ্যাট আই লাভ হার, হ্যাঁ, ইমেইলিং টু ফিমেল, চ্যাটিং উইথ দি, ওকে, তাদের সাথে চ্যাটিং। অনেকে তো রাতের ঘুম হারাম হয়ে যায়। কেউ তো কারো কাছে যদি আসে, অথবা যদি হঠাৎ করে কোনো একটা কল আসে, সেখানে যদি কোনো ফিমেল নাম থাকে, তাহলে বুক ধড়ফড় করতে থাকে, কি কথা বলবে তখন এলোমেলো হয়ে যায়। এরকম রাসূল ইসলাম পাবলিকলি তিনি বলতেন। একজন এসে বললেন, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার স্ত্রী। বলি ইয়া রাসূল, আমি তার কথা জিজ্ঞেস করিনি। তাহলে আমি তার বাবাকে ভালোবাসি বেশি। বলে আমি তার কথা জিজ্ঞেস করি নাই। এখন আমরা তো বলি স্ত্রীকে যদি ভালোবাসি তাকে বলা তাকে স্তৈন না, এরকম কি যেন একটা শব্দ আছে। স্ত্রীকে ভালোবাসা তো ইবাদত। যেমন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন, আপনি মসজিদে টাকা দান করার চেয়ে আপনার স্ত্রীর জন্য কি নিয়ে যান, চকলেট নিয়ে যান, এটা বড় ইবাদত। স্ত্রীর জন্য আপনি ইয়ে নিয়ে যাবেন, তার জন্য ফুল নিয়ে যাবেন, বই নিয়ে যাবেন, তাকে নিয়ে ঘুরতে যাবেন। রাসূল ইসলাম তার এমন কোন ওয়ালিমায়ের আয়োজন বা প্রোগ্রামে তিনি যান নাই যেখানে কোনো একজন স্ত্রী তার সাথে ছিল না। এমন কোন সফর নাই যে সফরে তিনি তার স্ত্রীদেরকে সাথে নিয়ে তিনি যান নাই। তিনি তাদেরকে ভালোবাসতেন এবং তাদেরকে তিনি ভালোবাসার কথা বলতেন। এমনকি তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কবে মারা গিয়েছেন, সেই খাদিজার কথা তিনি ব্যাপক পরিমাণে বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি খাদিজা ছাড়া আর কাউকে ছিলেন না? আমরা তো প্রথম যারা দুইটা বিয়ে করেছে, দুইটা বিয়ে তো বাংলাদেশে এটা একটা যুদ্ধের মতো অবস্থা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের স্ত্রী যিনি খাদিজা মারা গিয়েছেন, বারবার তিনি তার কথা স্মরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আপনি কি তাকে ছাড়া আর কাউকে দেখেন না? তিনি বলতেন যে খাদিজা আমার জন্য যা করেছে আর কেউ আমার জন্য তা করতে পারে নাই। এখন কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রীকে প্রায় তালাক দেওয়ার মতো পরিস্থিতি চলে যায়, কিন্তু তিনি তা করেননি। সমানভাবে কিভাবে জাস্টিস মেনটেন করতে হয় এবং কতটুকু কিভাবে সম্মান করতে হয়, মর্যাদা দিতে হয়, তার স্ত্রীকে তিনি কোনোদিন অমর্যাদা করেছেন, অসম্মান করেছেন, এটা কখনোই কেউ প্রমাণিত দেখাতে পারবে না। বরং তিনি তাদের অনুপস্থিতিতে অথবা তাদের উপস্থিতিতে তাদের জন্য দোয়া করতেন। তাদের জন্য তিনি দোয়া পর্যন্ত করতেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার কন্যা যখন তার কাছে আসতো, ফাতেমা বিশেষ করে রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য কন্যারা আসলে তিনি তার আসন থেকে তিনি দাঁড়িয়ে যেতেন এবং তাকে ইস্তেকবাল করতেন, দাঁড়িয়ে এগিয়ে নিয়ে আসতেন তাকে। এটা হচ্ছে তার সম্মান এবং তার মর্যাদা। তিনি তাদেরকে এত বেশি মর্যাদা বা সম্মান প্রদান করতেন যে সম্মান কোনো জড়ি, যার কোনো তুলনা এই পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না। আমরা